বান্দরবানের সন্ত্রাসী তৎপরতা দমন এবং সেই সাথে নতুন গজিয়ে ওঠা যে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর তৎপরতা দমনে বান্দরবানে ইতিমধ্যেই আপনারা জানেন যে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা হচ্ছে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি এবং থানচি এই তিনটি দুর্গম জেলায় ব্যাপকভাবে প্রায় 1000-এরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য সেখানে তল্লাশি অভিযান এবং সেই সাথে অভিযান পরিচালনা করছে। এবং ইতিমধ্যে এই অভিযানে বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে 65 জন KNF এর সদস্য এবং তাদের সহযোগী এবং সেই সাথে KNF এর অন্যতম যিনি সমন্বয়কারী এরকম 65 জনকে আটক করা হয়েছে, গ্রেফতার দেখানো হয়েছে 9টি মামলায় এবং সেই সাথে 18 জন নারী সদস্য রয়েছে। বর্তমানে বান্দরবান কারাগারে এই 65 জন যে KNF এর সদস্য এবং সহযোগী তাদের কারাগারে পাঠানো হয়েছে আদালতে উপস্থাপনের পর, এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে এবং সেই সাথে সেখানে নিরাপত্তা ব্যবস্থা, কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে আরও জোরদার করা হয়েছে এবং সেই সাথে তাদের কড়া নিরাপত্তা ব্যবস্থা আদালতে নেওয়া হয় এবং তাদের আবার সেই একই অবস্থায় কারাগারে নিয়ে আসা হয় এবং পুরো কারাগারের এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে গত 2 এপ্রিল বান্দরবানের যে রুমা উপজেলার সোনালী ব্যাংকটি ছিল সেখানে KNF সদস্যরা হানা দিয়ে 14টি অস্ত্র লুট করে নিয়ে যায় এবং সেই সাথে ম্যানেজারকে অপহরণ করে এবং এর একদিন পরেই থানচি উপজেলায় 2টি ব্যাংকে, কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকে হানা দিয়ে সেখান থেকে 18 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় এবং এর পরের দিনে আবার একটি সন্ত্রাসী হামলা ঘটে থানচি বাজারে। এই যে বান্দরবানের KNF এর হঠাৎ করে এই ধরনের আক্রমণ নিয়ে যে বান্দরবানের স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন করেছেন, সেনাবাহিনীর যিনি প্রধান তিনি পরিদর্শন করেছেন এবং সেই সাথে আজকে র্যাবের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিচালক তারাও বান্দরবান ইতিমধ্যে পরিদর্শন করেছেন। তারা যেটি বলেছেন যে KNF এর তৎপরতা দমন এবং সেই সাথে তাদের গ্রেফতারে তারা যৌথ বাহিনী কোনো প্রকার ছাড় দিচ্ছে না এবং সেই সাথে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সেই সাথে বান্দরবানের যেসব জায়গা রয়েছে সেখানে জনসাধারণ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তায়ও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সাথে ব্যাংকগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে বাড়ানো হয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই যে অভিযান যে 65 জনকে আটক করা হয়েছে KNF এর সদস্য এবং সহযোগী, কিন্তু KNF থেকে তাদের ফেসবুক যে পেজ রয়েছে এবং তারা সাংবাদিকদের যেটি বলেছেন যে তারা ঢালাওভাবে এই অভিযানকে নিয়ে ঢালাওভাবে KNF এর সদস্যদের অভিযানের অংশ হিসেবে কিন্তু সাধারণ লোকজনদেরকে, নারী পুরুষদেরকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। এটি নিয়ে তারা একটি প্রতিবাদ জানিয়েছেন এবং তারা সাংবাদিকদের এটি নিয়ে বলেছেন যে এইভাবে চলতে থাকলে এলাকায় একটি পরিবেশ এবং লোকজনদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে। তবে আমরা প্রশাসনের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেছি। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তা যেটি জানিয়েছেন যে কেউ যাতে হয়রানির শিকার না হয় অভিযানকে কেন্দ্র করে সেটি তারা নজরে রাখছেন। এটি ছিল বান্দরবান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, ATN বাংলা, বান্দরবান।